আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্রিকেট নিয়ে আবার আরেকটু কথা বলবো, কারণ আজকে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার আজকে দ্বিতীয় ম্যাচ। টোটাল হচ্ছে 3টা টি-20 খেলা হবে আজকে দ্বিতীয় ম্যাচ। এর আগে যাই খেলছে তো খেলছে, প্রথম টি-20 হেরে গেছে, আজকে টি-20 যদি হেরে যায় তাহলে দেখা গেছে ওডিআই, টেস্ট এবং টি-20ও তাদের দখলে চলে যাবে। মাঝখান থেকে বাংলাদেশ যেটা পাবে সেটা হচ্ছে কলার মোলা। তো আমি চাই, আমি না শুধু আমরা সবাই চাই যেন কলার মূলাটা না আসে। কারণ আগে ইউটিউব সার্চ দিলে পরে ইউটিউবে গেলেই ইউটিউবে ঢুকলেই আগে বাংলাদেশ সম্পর্কে কিছু কথা শুনতে পেতাম, বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে পেতাম, বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কোনো নিউজ পেতাম, বেসিক্যালি যেটা কোনো নিউজ আসতো। এখন আর সেটা আসে না। এখন সার্চ দিয়ে দিয়ে আনতে হয়, সার্চ দিয়ে দিয়েও এখন আর আসে না। আসে 9 দিন আগে, 10 দিন আগে, ঠিক আছে। বিশ্বাস না হলে আপনি একটু সার্চ দিয়ে দেখতে পারেন। তো আজকে হচ্ছে কি আপনার দ্বিতীয় ম্যাচ। আজকে ম্যাচ যদি জিততে পারে তাহলে একটা ম্যাচ দেখার লগে আমরা আশায় থাকতে পারবো। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি, বাংলাদেশের প্লেয়ারদেরকে হাত জোরে অনুরোধ একটাই, সেটা হচ্ছে যেন ক্রিকেটটাকে বেঁচে বাঁচতে যেন সাহায্য করে। ক্রিকেটটা দেখার জন্য বাংলাদেশের মানুষের যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটা যেন বেঁচে থাকে। তো আজকে প্রাণ ভরে চাইবো আজকে যেন বাংলাদেশ জিতে। যদিও বাংলাদেশ কি করে সেটা দেখার বিষয়, ঠিক আছে। যদিও এদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না, কারণ তাদের যে পারফরমেন্স, পঞ্চপাণ্ডব নাই তো। পঞ্চপাণ্ডব যখন ছিল তখন খেলার আগ্রহটা অন্যরকম ছিল। খেলার পরিস্থিতি, সিচুয়েশন যে কোনো সময় চেঞ্জ হয়ে যেত। কিন্তু বর্তমান পঞ্চপাণ্ডব কেন, মানব, এক 11 যে মানব আছে, 11 মানব মিলেও পঞ্চপাণ্ডবের মতো কোনো কিছু সিচুয়েশন তৈরি করতে পারেনি এখন পর্যন্ত। তো আশা করি আজকে ম্যাচে কিছু দেখাবে। বেসিক্যালি হচ্ছে আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তার ক্লাসিক এবং কাভার ড্রাইভ আজকে কিছু দেখতে পারবে। ও লিটন দাসের কথা বলতে গেলে আরেকটা কথা বিষয়, সেটা হচ্ছে গিয়ে লিটন দাসের উপরে আজকে অনেক কিছু নির্ভর করে। কি নির্ভর করে? লিটন দাসের একটা আজকে বেঁচে থাকার একটা নির্ভর করে। কারণ তার যে ক্যাপ্টেন্সি, সেই ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তার যে ওভারঅল পারফরমেন্স, সেটা নাই বলি, ঠিক আছে। এর পরিবর্তে নুরুল হাসান সোহান কিন্তু ওদিক থেকে কোনো খুব ভালো করতেছে এবং সেটা অনেক হার্ডফুল ট্রাইও করে। তো আশা করি যে এরপর থেকে, ঠিক আছে, নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হবে। কিন্তু আজকের ম্যাচের উপরে ডিপেন্ড করে লিটন দাসের পরবর্তী ম্যাচ সে খেলতে পারবে কি পারবে না। পরবর্তী ম্যাচ খেলতে পারলেও পরবর্তী কোনো দেশের সাথে সিরিজে যেতে পারবে কি যেতে পারবে না। তো আজকে লিটন দাস গেট শিওর করবে, হ্যাঁ, তার হচ্ছে গিয়া পরবর্তী পরবর্তী সিরিজগুলা খেলতে পারবে কিনা। আজকে আশা করি লিটন দাস ভালো করবে, ভালোভাবে কামব্যাক করুক, এটা আমাদের আশা, এইটা আমাদের লিটনের প্রতি আশা প্রত্যাশা। তো এই বলে আমার ভিডিও শেষ করতেছি। দেখা হবে খেলার মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন ছোটোখাটো টপিক্স পাই, যদি সময় পাই তাহলে ওই টপিক্সগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।